নমস্কার, আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ২ নম্বরের বাংলা প্রশ্ন বলবো, বাংলায় প্রশ্ন বলবো সংস্কৃত বিষয়ের দানবীর কর্ণ নাটকের। প্রথম প্রশ্ন লিখে নাও, কবচকুণ্ডল বলতে কী বোঝো? কবচকুণ্ডল বলতে কী বোঝো অথবা কর্ণের কবচকুণ্ডলের বৈশিষ্ট্য কী? দেখো, কবচকুণ্ডল, কবচ যেটি দেহকে রক্ষা করে, আর কুণ্ডল মানে কানের দুল, তোমরা জানো। বলছে মহামতি কর্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার দেহের সঙ্গেই কবচ এবং কুণ্ডল উৎপন্ন হয়। দেহে যেমন ত্বক আর আলাদা নয়, তেমনি কবচকুণ্ডলও তার দেহের থেকে আলাদা নয়। এইগুলো তার দেহকে সবসময় রক্ষা করত। এই কবচকুণ্ডল দেবতা এবং অসুর কেউই ভেদ করতে পারত না, অভেদ্য ছিল। ফলে কর্ণকে কেউ বধ করতে পারত না। দেবতা বলে তার জীবন সুরক্ষিত থাকবে সূর্যের আশীর্বাদে, এটাই ছিল তার শক্তি। আর তখন এই কবচকুণ্ডল ছলনা করে ইন্দ্র কুরুক্ষেত্র যুদ্ধের সপ্তদশতম দিনে নিয়ে নিলেন কর্ণের থেকে ভিখারি বেশে। সেই দান করে দিলেন কর্ণ, জানতে বুঝতে পেরেও দান করে দিলেন, মৃত্যু নিশ্চিত জেনেও দান করে দিলেন। এটাই হলো কর্ণের দানবীরতা। আচ্ছা, এবার দেখো বিমলা শক্তি কি বলছে। বিমলা শক্তি হলো একটা বর্ষা জাতীয় একাগ্নি অস্ত্র। এই অস্ত্রের কতগুলো গুণ আছে, যেমন এক, এই অস্ত্রটা কর্ণ যখন দিয়ে দিয়েছিল নিজের কবচকুণ্ডল, তখন যাই হোক ইন্দ্রর মনে মনে অনুশোচনা হয়েছে, তিনি তখন বিমলা অস্ত্র কর্ণকে দিয়ে পাঠিয়েছিলেন। বলছে এই দিব্য অস্ত্রের কতগুলো গুণ আছে। কি কি গুণ? যখন স্মরণ করবে এই অস্ত্রটি চলে আসবে, যে কেউ স্মরণ করলে আসবে না। ইন্দ্র যাকে দান করবেন শুধুমাত্র তার কাছেই মুহূর্তের মধ্যে আসবে। এই অস্ত্রটি যার বিরুদ্ধে প্রয়োগ করা হবে তার মৃত্যু অনিবার্য। আর এই অস্ত্র দ্বারা কর্ণ যে কোনো একজন পাণ্ডবকে বধ করতে পারতেন। আর এই প্রশ্ন আরেকটা বলি, বিমলা নামক অস্ত্রটি কে প্রত্যাখ্যান করেছিলেন, কেন? কর্ণ প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি দানের পরিবর্তে দান গ্রহণ করব না। তিনি জেনেছিলেন যে দেবরাজ ইন্দ্র ছলনা করে তার কবচকুণ্ডল নিয়ে গেছে, কিন্তু তিনি এটি গ্রহণ করতে চাননি। তাকে যখন বলা হলো যে এটি ব্রাহ্মণের আদেশ, তখন তিনি ব্রাহ্মণের আদেশ বলে মাথা পেতে নিয়েছিলেন।